সূর্য এবং বাতাস। এক সময়ের কথা, হঠাৎ একদিন সূর্য এবং বাতাসের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তা নিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। বাতাস খুব অহংকারী প্রকৃতির ছিল। সে তার ক্ষমতার জন্য খুব অহংকার করত। বাতাস বিশ্বাস করত যে সে যদি দ্রুত গতিতে প্রবাহিত হয় তবে সে একটি বিশাল গাছ উপরে ফেলতে পারবে এবং তার মধ্যে থাকা আর্দ্রতা নদী হ্রদের পানিকেও বরফ করে দিতে পারে। তাই গর্বের সাথে বাতাস সূর্যের সাথে তর্ক করে বলে, আমি তোমার চাইতেও শক্তিশালী। আমি চাইলে আমার গতিবেগ দিয়ে কাউকে উড়িয়ে নিয়ে যেতে পারি। সূর্য বাতাসের কথায় সহমত হলো না এবং সূর্য খুব শান্ত ভঙ্গিতে বলল, দেখো, নিজেকে নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। এ কথা শুনে বাতাস বিরক্ত হয়ে নিজেকে আরও শক্তিশালী বলে দাবি করতে থাকে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক চলছিল। এমন সময় তারা পথিমধ্যে এক লোককে দেখতে পেল। লোকটি একটি কোট পরা ছিল। তাকে দেখে সূর্যের মাথায় একটা পরিকল্পনা এলো। সূর্য বাতাসকে বলে যে এই লোকটিকে তার জামা খুলতে বাধ্য করবে। সে বেশি শক্তিশালী বলে বিবেচিত হবে। বাতাস রাজি হয়ে বলল, ঠিক আছে, সবার আগে আমি চেষ্টা করব। ততক্ষণ তুমি মেঘের মধ্যে লুকিয়ে থাকো। সূর্য লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। তারপর বাতাস বইতে শুরু করে। সে ধীরে ধীরে বয়ে যেতে লাগলো, কিন্তু লোকটি তার কোট খুলে না। তারপর বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হতে থাকে। প্রচণ্ড বাতাসের কারণে লোকটি ঠান্ডা অনুভব করতে লাগলো এবং সে তার গায়ের জামা আরও শক্ত করে জড়িয়ে নিল। অনেকক্ষণ ধরে ঠান্ডা ও প্রবল বাতাস বইতে থাকলো, কিন্তু লোকটি তার জামা খুলল না। অবশেষে বাতাস ক্লান্ত হয়ে শান্ত হলো। এরপর এলো সূর্যের পালা। মেঘের ভেতর থেকে বেরিয়ে এসে হালকা সূর্যের আলো চকচক করতে লাগলো। হালকা রোদ পড়ার সাথে সাথে লোকটি ঠান্ডা তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি পেল। তাই সে তার কোটটি আলগা করে দিল। এরপর সূর্য আবার উজ্জ্বল হয়ে উঠল এবং রোদের কঠিন তাপ উঠতে লাগলো। সূর্যের অতিরিক্ত কিরণ হওয়ার সাথে সাথে লোকটি গরম অনুভব করতে লাগলো এবং সে তার কোট খুলে ফেলল। বাতাস তখন সেটা দেখল। তখন সে নিজে লজ্জিত হলো এবং সূর্যের কাছে তার পরাজয় স্বীকার করল। এভাবে অহংকার বাতাসের দম্ভ ভেঙে গেল। গল্প থেকে শেখা গেল, নিজের স্বার্থ এবং শক্তি নিয়ে কখনো অহংকার করা উচিত না।